হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপশাস লাইফস্টাইল। এই কথাটা আমি বহুত দিন বাদে তোমাদের সাথে বলছি, কারণ আমি বহুদিন বাদে ব্লগ করছি। আমি কিছুদিন আগে একটুখানি ঘুরতে গেছিলাম একজনের সাথে, তো সে আমাকে জোর জবরদস্তি ব্লগিং করায় যে তুমি ব্লগ করবে, এবং আমি তার জন্য যা যা করণীয় আমি সেটা করবো। তো কার সাথে ঘুরতে গেছিলাম, কোথায় গেছিলাম সেটা জানতে হলে ব্লগটা দেখতে হবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিতে হবে। তো এখানে আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে ওয়েট করছিলাম মেট্রোর জন্য। তার আগে আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে একটা দাদা ভীষণ সুন্দর, খুবই ভালো আইসক্রিম বানায়। আমি ওখানে গেলেই দাদার থেকে আইসক্রিম খেতে ভুলি না। তো সোনাইকেও আমি খাওয়াচ্ছিলাম, দেখতেই পাচ্ছি আমি কার সাথে ঘুরতে গেছি, আমার অনেক ব্লগে ওকে দেখতে পেয়েছো। তো আইসক্রিমটা খাওয়ার পর আমরা এখানে মেট্রো স্টেশনে বসে একটু পাগলামো করছি, একটু স্টাইল মারছি, একটু আড্ডা মারছি, একটু হাসাহাসি করছি, যেটা হয় মিমির সাথে যখন ও বেরোয় তখন হাসতেই থাকে, আমিও হাসতে থাকি। তো এখানে আমরা দুজনে মিলে ওয়েট করছি যে কখন মেট্রো আসবে, কখন মেট্রো আসবে। তো আমরা দুটো জায়গায় যাচ্ছিলাম, ভীষণ দুটো সুন্দর জায়গায়। আমি অনেকবার গেছি, সোনাই যায়নি, তো সোনাইকে নিয়েই ঘুরতে যাচ্ছিলাম। কথা বলতে বলতে দেখো মেট্রো চলে এসেছে আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য। তো চলো মেট্রোতে ওঠা যাক। মেট্রোতে ওঠার পর দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, আলিপুর জেল জু মিউজিয়াম, সরি টু জু না, মিউজিয়াম। আলিপুর মিউজিয়ামটায় আমি ফার্স্ট টাইম গেছি, এখানে অ্যাটলিস্ট আমি ফার্স্ট টাইম গেছি। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ শান্তির জায়গা, এবং ভীষণ মন খারাপের জায়গা যে ওখানে কিভাবে মানুষদের টর্চার করা হতো, মানুষরা কিভাবে একটা ছোট ছোট ঘরে থাকতো, মানুষদের সাথে কি কি হতো, বা আমাদের যে সমস্ত শহীদ মানুষজনেরা ছিলেন তাদের সাথে কি কি হয়েছে, সমস্ত কিছু আমরা ওখানে জানতে পারি, ওখানে দেখতে পারি। ভীষণ পরিমাণে বলতে গেলে গায়ে কাটা দেওয়ার মতন সিচুয়েশান ছিল কিছু কিছু জায়গায়। এটা আমি ইয়ার্কি মারছি না, তোমরাও যদি গিয়ে থাকো বা তোমরাও যদি সেখানে যাও তোমরা জানবে, বা তোমরাও যদি আমার মতন ওই জায়গাটাকে ফিল করো তাহলে, বা ওখানে গেলে তুমি ফিল না করে থাকতে পারবে না, সিরিয়াসলি কথা। ওখানে এত সুন্দর অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু নিয়ে তুমি মানে তোমার ওখানে আগ্রহ শেষ হবে না জানার। আর তুমি যখন আগ্রহ নিয়ে জানবে সেখানে যে টর্চার যেইভাবে মারতো, যেভাবে জীবনযাপন কাটাতো আসামিরা, তো সেটা দেখলে তোমাদের গায়ে কাটা দেবে, এইটুকু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। সেই সমস্ত কিছু কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা যাওনি তাদেরকে আমি 100বার বলবো যে ওখানে একবার অন্তত যাও। ওখানে গেলে তুমি জানতে পারবে যে পুলিশরা কি করেছে, বা আমাদের যে সমস্ত দেশপ্রেমিক ছিল যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও অনেকে, তাদের সাথে তারা যেভাবে জীবনযাপন করেছে ওই জেলে, সে সমস্ত কিছু তোমাদের সাথে আমি এই ছোট্ট একটা ব্লগে আমি শেয়ার করছি। জানি না কতটা তুলে ধরেছি, বা জানি না কতটা তোমরা বুঝবে, বাট আমি সিরিয়াসলি বলতে পারি ওখানে গিয়ে এই যে জেলের ভেতরে ঢুকে জেলটা এক্সপ্লোর করা, বা প্রত্যেকটা জিনিস নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখে যতটা ছুঁতে পেরেছি, প্রচণ্ড পরিমাণে যে এই আমি এখানেও বলছি তোমাদেরকে যে কি ভয়াবহ সেটা জাস্ট ভাবা যায় না, বিশ্বাস করো ভাবা যায় না। জাস্ট একটা ছিদ্র আছে জানলার মতন, যে অনেক উঁচুতে, যেখানটা দিয়ে একটু হয়তো রোদ ঢুকছে, একটা লাইট, কিভাবে থাকে তারা থাকতো আমি জানি না, সিরিয়াসলি জানি না। আমি স্পিচলেস হয়ে গেছি। এখানে যে সমস্ত আমাদের দেশপ্রেমীরা ছিল, যাদের জন্য একটা টাইমে পর আমরা মানে আমি বলতে গিয়েও আমার গা কাটা দিচ্ছে, যাদের জন্য আমরা এক টাইমের পর দেশ স্বাধীন হয়েছে, আমরা আমাদের দেশে অনেক কিছু দেখেছি করতে, যাদেরকে দেখেছি দেশটাকে কতটা ভালোবেসে সেই জায়গায় এখন নিয়ে গেছে। তারা চেয়েছিল দেশটাকে স্বাধীন করতে, তারা চেয়েছিল দেশটার জন্য লড়ে যেতে, যেইভাবে তারা স্যাক্রিফাইস করেছে, তারা লড়েছে, সেই সমস্ত কিছু তাদের মূর্তি তৈরি করা আছে, এবং খুব সুন্দর, খুবই সুন্দর। মানে আমি একবার গেছি, আমি মনে করি আমি ওখানে আরেকবারও যেতে চাই, আমি বারবার যেতে পারবো ওখানে, ওখানে আমি বোর হব না, এতটা সুন্দর চারিপাশটা, প্রচুর গ্রিনারি, সিনারি দেখতে দেখতে তোমার ভালো লাগবে। তুমি ওখানে একটা শান্তি যেমন পাবে, তেমন তোমার কষ্ট হবে তাদের
সেই সময়টা ভাবলে যে তারা এইভাবে করেছে, এইভাবে চলেছে, মানে বলা যাবে না। মানে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। সত্যি সোনাইকে থ্যাংক ইউ যে ও এসে আমাকে বলল যে মিমি চলো আমরা কিন্তু আলিপুর জেল মিউজিয়ামে যাবো। আনলাম আমি কিন্তু কখনো যাইনি, বলছে চলো না তুমি আর আমি একসাথে যাই। সেই ভেবে আমি অফিসে যেদিন ছুটি থাকে ওকে নিয়ে আমি বেরিয়ে যাই। আর সিরিয়াসলি মানে ভাবার বাইরে অসাধারণ জায়গা। তো এখানে আমি অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর সুন্দর ভিডিও, যেটা বলে বোঝানো যাবে না। এটা সাধারণ যে মানে সাধারণ জেলার যারা তারা থাকে এইটুকু ঘরের মধ্যে এইটুকু আলাদা কি করে থাকে? পাখার অবস্থা ছিল না। লাইট আর এই হচ্ছে সেই মানে এত ছোট করে থাকাটা পসিবল কি জানি না, কত কষ্ট করে থাকতে হয় তাদের। এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম, জানি না কি আছে, তোমার সাথে শেয়ার করছি। জায়গাটাতে এত সুন্দর গাছপালা ভর্তি, সেটা একটা আলাদা ভালো লাগছে আমাদের। একটা খারাপ লাগা, একটা গায়ে কাটা দেওয়ার মতন পজিশন এখানে, মানে জানি না ম্যাচ করছে, ভালো লাগছে না। পরিবেশটা ভালো না, বাট প্রাকৃতিকটা সুন্দর লাগছে এখানে। মানুষজনে কীভাবে থাকতো এখানে, আমি সেটা ভেবেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আশেপাশে যে সমস্ত জিনিসগুলো ছিল, কীভাবে কোথা থেকে কোন বন্দুক দিয়ে গুলি করা হয়েছে যুদ্ধ চলাকালীন বা কি, এই সমস্ত কিছু সব কিছু স্টোর করা ছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মোটামুটি কোনো আইডিয়া নেই, বাট ওখানে সমস্ত কিছু ব্যাপারে ডিটেলসে লেখা ছিল, তো আমি সেগুলো পড়ছিলামও। সোনাইকেও জিজ্ঞাসা করছিলাম ভাল লাগছে, ও বলছে হ্যাঁ ভাল লাগছে মিমি। তো এটাই আমরা গল্প করতে করতে আমাদের প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছিলো। সোনাইকে বলেছিলাম জল আনতে, দেখো আমাকে টাটা করছে। তো এখানে আমি ওকে জাস্ট বলছিলাম মজা চলে যে ভাই জলটা খেয়ে দেখিস জেলের জলটা কেমন, ভালো লাগলে তারপরে কিন্তু আমার জন্য আনবি। ওকে বলে দিলাম, তারপরেও ও টেস্ট না করে জলটা নিয়ে চলে আসবে। তোমরা তারপরে দেখতেই পাবে আমার রিয়াকশানটা জলটা খেয়ে কেমন আমি লাগলো। জেলের জল, আমিও জেলে থেকে খাবি জেলের জল? খাবো, আগে তুমি খাও, দেখো কিরকম বিচ্ছিরি না ভালো। জলেরও টেস্ট আছে, অবভিয়াসলি আছে, বাট আমার ঘরে যে জল খাই নয়, কেমন একটা যেন খেতে। খেয়ে দেখ একবার। তো এখন জলটা খাওয়ার পর তোমাদের সাথে যেটা আমি শেয়ার করতে চলেছি, যে নর্মাল জেলাররা যেইভাবে সাধারণ জীবন কাটাতো ওখানে, সেইটা ওই জায়গাটায় যাওয়ার পর আমার যা অনুভূতি, যেই আমি কথা বলতে পারছি না, এতটা ভয়ানক লেগেছে। তারপর ওখানে না একটা সাউন্ড চলছিল চিৎকার, তারা কীভাবে অতজন মিলে থাকতো, কীভাবে রান্না করতো, এ টু জেড ভয়ঙ্কর। সোনাইকে আমি এক্সপ্লেন করছিলাম যে দেখ এটা এরকম। ও বলছে এটা কী করছে মিমি? আমি বললাম যে দেখ ওরা চুল কাটছে, ওরা ওখানে নিজেরাই চুল কাটতো, নিজেরাই রান্না করতো, নিজেরাই স্নান করতো, নিজেরাই কাপড় কাচতো, এ টু জেড নিজেরাই করতো, ওখানে কেউ হেল্পিং হ্যান্ড ছিল না। তো চলো তোমাদের সাথে আমি এই ইয়েটা ধরবে না, আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম, হুট করে তাকিয়েছিলাম। আপনাকে প্রত্যেকটা মূর্তি এতটা নিখুঁতভাবে তৈরি করা যে তুমি যদি হুট করে তাকাও তুমি ভয় পেয়ে যাবে। আমি ওখানে প্রচুরবার ভয় পেয়েছি। আমি একা না, সোনাই মিমি বলতে পারছিলাম, আমি সোনাই দুজনে প্রচণ্ড পরিমাণে, এবং যারা গেছিলো তারাও প্রচণ্ড পরিমাণে ভয়ও পেয়েছে। কীভাবে মারতো না, এখানে আবার সাউন্ডের এসে দেওয়া। বসে থাকতে অনেকে মিলে থাকতে
গল্প গল্প করতো। গল্প করতো। জাস্ট শব্দগুলো শোনা। এই চা হয়ে গেছে রে, আয় না কেনে? এই চা হয়ে গেছে রে, আয় না কেনে? অসাধারণ, ভয়ঙ্কর, কিছু বলার নেই। আর প্রত্যেকটা মূর্তি যেভাবে তৈরি করে রিয়েল মনে হচ্ছে। আয় না কেনে? এই কয়েকদিন থাকতে হতো, মানে একটা ঘরে একটু সাইজের বিছানা। আমি এখানে এক্সপ্লেন করছিলাম যে কয়টুকু করে বিছানা, একই জায়গায় এতজন, একই জায়গায় রান্না হচ্ছে, সেখানেই বাথরুম, সেখানেই কাপড় কাচা, সেখানেই গল্প, সেখানেই ঘুমানো। জাস্ট মানে ফোন আসছে। বলে বোঝানো যাবে না। জেলখানা থেকে বেরিয়ে গেছি। জেলখানার জলটা খুবই জঘন্য খেতে, গাইস, ওটা খাওয়ার মতন নয়। কিন্তু বাকি জিনিসগুলো খুব ভালো। বাকি জিনিসগুলো ভালো, একটু কষ্টকরদায়ক ভাবলে জিনিসটা, যখন ভাবছি যে মানুষের সাথে কীরকমভাবে হয়েছে, সেটা খারাপ লেগেছে। আদারওয়াইজ ভালো। বেরিয়ে আমি চলে গেলাম। ও অনেকবার বলেছে আমাকে গঙ্গার ঘাট দেখবো। তো আমার কাছে গঙ্গার ঘাট মানে কুমারটুলিতে সবচেয়ে ভালো। ওখানে ও দুর্গা প্রতিমা কীভাবে তৈরি হয় সেটাও ও দেখতে পাবে, যেহেতু ও দেখেনি কখনো। এখানে আমি বহুবার গেছি, আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তো ওকে দেখাচ্ছিলাম, সঙ্গে তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে দুর্গা প্রতিমা বানানো শুরু হয়ে গেছে। আমরা গেছিলাম মেনলি চাপাতলা ঘাট। তো ট্রেন লাইন পার না করলে তো গঙ্গার ঘাটে কাছে পৌঁছানো যাবে না। তো ট্রেন লাইনটা পার করে সোনাইকে নিয়ে চলে গেলাম। সোনাই দেখে ফার্স্টে যে রিয়াকশানটা দিয়েছিল সেটা আমি ক্যাপচার করতে পারিনি সিরিয়াসলি, বাট গঙ্গার ঘাট দেখে ভীষণ পছন্দ হয়েছে। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে তারপরে দুজনে মিলে একটুখানি লেবুর চা খেলাম। লোক সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করবো। আমরা প্রচণ্ড মজা করছি, সেই সারা দিনটা আমরা যেভাবে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।